মরুর দেশে তুষারপাত। ইম্পসিবল স্নোফল এক্সপ্লেইনড বাই সায়েন্স। ভাবুন তো, চারদিকে শুধু বালু আর বালু, সূর্যের তাপে যেখানে মানুষ কয়েক ঘন্টাও টিকে থাকতে পারে না, ঠিক সেই জায়গাতেই হঠাৎ করে আকাশ থেকে পড়ছে বরফ। এটা কি প্রকৃতির কোনো ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন রহস্য? সৌদি আরব, সাহারা মরুভূমি, দুবাই, এই জায়গাগুলোতে তাপমাত্রা কখনো কখনো 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে। কিন্তু ইতিহাসে এমন দিন এসেছে যখন এই মরুভূমিতেই তুষারপাত হয়েছে। লোকজন বিশ্বাসই করতে পারেনি, বালুর উপর বরফ। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এই ঘটনাই ঘটেছে বর্তমান সময়েই। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মরুভূমির বুকে তুষারপাতের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে এক মহামারীর মতো। তাহলে চলুন আজকের এই ভিডিওতে জানি, মরুভূমিতে সত্যিই কি বরফ পড়ে? যদি পড়ে, তাহলে এটা কি জলবায়ু পরিবর্তনের কোনো ভয়ঙ্কর সংকেত? এ ব্যাপারে বিজ্ঞান আসলে কি বলছে? আর ভিডিওর শেষ অংশে এমন একটি সত্য জানব, যেটা জানলে আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য হবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা মিনিটেই আছে চমক। মরুভূমি আসলে কি? আমরা অনেকেই মনে করি মরুভূমি মানেই প্রচণ্ড গরম। কিন্তু বিজ্ঞান বলে মরুভূমির আসল সংজ্ঞা হল যেখানে বছরে খুব কম পরিমাণে বৃষ্টি হয়। এই কারণে মরুভূমি দুই ধরনের হয়, হট ডেজার্ট এবং কোল্ড ডেজার্ট। হট ডেজার্টে দিনে প্রচণ্ড গরম থাকে, কিন্তু রাতে কি হয় জানেন? তাপমাত্রা হঠাৎ করেই অনেক কমে যায়। কারণ মরুভূমিতে গাছ নেই, মেঘ নেই, আর্দ্রতা খুব কম। ফলে দিনে জমে থাকা তাপ রাতে ধরে রাখার মতো কিছুই থাকে না। এই কারণেই মরুভূমির রাত হয় ভয়ঙ্কর ঠান্ডা। মরুভূমিতে কি সত্যিই তুষারপাত হয়েছে? এখন আসি সবচেয়ে অবিশ্বাস্য অংশে। 19 শতকের শেষ দিকে আফ্রিকার সাহারা মরুভূমিতে প্রথমবারের মতো তুষারপাত রেকর্ড করা হয়। লোকজন জীবনে প্রথমবার বালুর উপর বরফ দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপর আবার 2016 সাল এবং 2018 সালে আলজেরিয়ার সাহারায় পরপর কয়েকবার তুষারপাত হয়। সাদা বরফ আর হলুদ বালুর দৃশ্য পুরো পৃথিবীকে অবাক করে দেয়। সৌদি আরবের তাবুক অঞ্চলে বহুবার তুষারপাত হয়েছে। মরুভূমির পাহাড় ঢেকে গেছে বরফে। দুবাইয়ে সরাসরি বরফ না পড়লেও হেলস্টর্ম হয়। আকাশ থেকে বরফের মতো শিলাবৃষ্টি নামে। তাপমাত্রা হঠাৎ 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত কমে যায়। এগুলো কোনো সিনেমা নয়, এগুলো বাস্তব ঘটনা। বর্তমান 2025 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় মরুভূমি একটি অস্বাভাবিক আবহাওয়ার সম্মুখীন হয়, যা সাধারণত খুব কমই ঘটে। মরুভূমি ও পাহাড়ের উপর ঘন বরফের চাদর নেমে আসে। বিশেষ করে তাবুক অঞ্চল, ট্রোজেনা, এই জায়গাগুলোর পাহাড় ঘন বরফে ঢেকে যায়। দ্য টাইমস অব ইন্ডিয়া সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এটি 30 বছরের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি লাইভ শেয়ার হওয়া তুষারপাতের ঘটনা। বিজ্ঞান কি বলছে? কেন এই তুষারপাত? এখন বড় প্রশ্ন, মরুভূমিতে বরফ কিভাবে সম্ভব? বিজ্ঞান বলছে কোল্ড এয়ার ম্যাস ইফেক্ট। উত্তর দিক থেকে হঠাৎ করে শক্তিশালী ঠান্ডা বাতাস নেমে আসে মরুভূমির উপর। ময়েশ্চার কোল্ড এয়ার ইফেক্ট। এই ঠান্ডা বাতাস যখন আর্দ্র বাতাসের সাথে মেশে, তখন তৈরি হয় স্নো ক্লাউড। জেট স্ট্রিম ইফেক্ট। আকাশের ভেতরে একটি শক্তিশালী বাতাসের নদী আছে, যাকে বলা হয় জেট স্ট্রিম। এই জেট স্ট্রিম যদি তার স্বাভাবিক পথ বদলায়, তাহলে ঠান্ডা বাতাস ভুল জায়গায় পৌঁছে যায়। পোলার ভর্টেক্স কলাপস ইফেক্ট। অনেক সময় উত্তর মেরুর ভয়ঙ্কর ঠান্ডা বাতাস হঠাৎ করে নিচের দিকে নেমে আসে। এই ঘটনাকে বলা হয় পোলার ভর্টেক্স কলাপস। এছাড়াও রয়েছে এল নিও ইফেক্ট। এল নিও পৃথিবীর আবহাওয়ার ভারসাম্য নষ্ট করে। ফলে কোথাও অতিবৃষ্টি, কোথাও ভয়ঙ্কর খরা, আবার কোথাও অসম্ভব তুষারপাত। এটা কি বিপদের সংকেত? বিজ্ঞানীরা বলছেন এই ঘটনাগুলো মোটেও স্বাভাবিক নয়। এগুলো ইঙ্গিত দেয় পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে, আবহাওয়া আরও চরম হয়ে উঠছে। আজ মরুভূমিতে বরফ, কাল হয়তো সবুজ এলাকায় ভয়ঙ্কর খরা। প্রশ্ন হল, মরুভূমি কি একদিন বরফের দেশ হয়ে যাবে? উত্তর না, কিন্তু আবহাওয়া হবে আরও অনিশ্চিত। আর এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় বিপদ। বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে এমন অদ্ভুত আবহাওয়া
নরমালকে হয়ে যাবে। আজ যা অসম্ভব মনে হচ্ছে আগামী প্রজন্মের জন্য তা হতে পারে একেবারেই সাধারণ। তাহলে প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত? আপনার কি মনে হয়, মরুভূমিতে তুষারপাত কি প্রকৃতির একটি সতর্কবার্তা? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন রহস্যময় ও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।